জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জামালপুর ফাউন্ডেশন। শনিবার ১ ফেব্রুয়ারি সকালে শহরের ৫ রাস্তা উইজডম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোহাম্মদ আতিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুই পেট্রোলিয়ামের পরিচালক আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম। মেহেদি মেডিসিন কর্নারের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উদ্বোধন করেন জামালপুর ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ মাওলানা নুরুল আহসান। জামালপুর ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার এবি সিদ্দিকের দিক নির্দেশনায় ও জামালপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাবিউল আহসানের তত্ত্বাবধানে এবং জামালপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুল হাসান তালুকদার বাপ্পির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার সার্কেল অফিসার ইনসান আলী, সিঙ্গাপুর মেকানিক্যাল গ্রুপের সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামিউল ইসলাম, জামালপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব সাংবাদিক নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রকিব আনসারি ও আলমগীর হোসেন। আইনশৃঙ্খলা উন্নয়ন ওইটা সমাজের উন্নয়ন, তাই নয় কি? আপনি যদি শিক্ষার উন্নয়ন ওইটা সমাজের উন্নয়ন, আপনি যদি অসহায়কে গরিবকে একটু শীতবস্ত্র ওইটা সমাজের উন্নয়ন, চিকিৎসা সেবা দিলে ওইটা সমাজের উন্নয়ন। আমরা সবাই এই দেশের জন্য এক মুষ্টিতে দেখলে আমরা সবাই সমাজের জন্য কাজ করছি। এই সমাজটাকে কীভাবে এই দেশটাকে সমাজ তথা দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। অভিনন্দন, আপনারা এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং আপনাদের জন্য সামান্য কিছু উপহারের ব্যবস্থা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই সহযোগিতাটা যেন আমরা সবসময় করতে পারি। আমরা যারা সমাজের বিত্তবান ব্যক্তি আছি বা যারা সচেতন মানুষ আছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় অনৈতিকভাবে অপচয় করি। এই অপচয়গুলো যদি আমরা না করে আমরা যারা হতদরিদ্র মানুষ আছে তাদের জন্য আমরা কিছু টাকা যদি এই ফাউন্ডেশনে যদি আমরা দান করি, হয়তো আমাদের দানের মধ্যে যারা এই অসহায় মানুষ আছে তাদের অনেক উপকার হবে। জামালপুর ফাউন্ডেশনের যারা আছেন, আমরা এমনই চিন্তা ভাবনা থেকেই এই জামালপুর ফাউন্ডেশনটা তৈরি করেছি যেন আপনাদের মতো প্রতিটা মানুষ সব সময় ভালো থাকে।